হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে কিন্তু যেই গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে এসেছি অবশ্যই কিন্তু তোমাদের জন্য। তো দেখো, যুবসাথী প্রকল্পে কিন্তু বিরাট আপডেট। যে বিবাহিত পুরুষটা কি এই ভাতা পাবে, এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে আমার কাছে কিন্তু কোশ্চেন এসছে যে বিবাহিত পুরুষরা কিন্তু এই ভাতা পাবে নাকি। তাছাড়াও দেখো, শুধু কি পুরুষরা নাকি মহিলারাও পাবে। তো অবশ্যই কিন্তু আমরা দেখে নেবো যে কে কি পাবে না পাবে। এবার দেখো, ভোটের আগে কিন্তু মহিলারা কি পাবে। দেখো, আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে শুধুমাত্র কিন্তু পুরুষেরাই এরকম নয় যে চাকরি যারা এখনও পায়নি তারা কিন্তু যে টাকা পাবে। তো সেক্ষেত্রে কিন্তু মহিলারাও যে বলতে পারে যে আমরাও তো অনেকেই চাকরি পায়নি, সেক্ষেত্রে কি তারা টাকা পাবে। দেখুন, সেক্ষেত্রে বলে রাখি, অনেক কিছু আজকে আপডেট আছে, তো অবশ্যই কিন্তু আপডেট দেবো। এবং ভোটের আগে কি আরও কোনো নতুন ঘোষণা হতে পারে, তো সেই সম্পর্কে কিন্তু আপডেট দেবো। তো চলো আজকে কিন্তু আপডেটগুলো দেখে নিই। তাছাড়া কিন্তু এক একটা পয়েন্ট কিন্তু প্রত্যেকটা ধরে ধরে কিন্তু আমি বলবো। প্রথমে দেখি, পশ্চিমবঙ্গ সরকারের যে এই যুবসাথী প্রকল্পটি, এই যুবসাথী প্রকল্পটির আসল উদ্দেশ্যটা কি, প্রত্যেকটি পয়েন্ট কিন্তু প্রথমে আপনাদের দেখতে হবে। দেখুন, মাধ্যমিক পাস যারা আছে তারা কিন্তু 21 থেকে যদি 40 বছর বয়সী হয় তারা কিন্তু আর্থিক সাহায্যটি পাবে। তাছাড়াও দেখুন, চাকরি না পাওয়া পর্যন্ত, অর্থাৎ 5 বছর অবধি, দেখুন এখানে কিন্তু লেখা আছে চাকরি না পাওয়া পর্যন্ত 5 বছর অবধি 1500 টাকা করে সাহায্য। 5 বছর পর চাকরি না পেলে পুনরায় পর্যালোচনা করা হবে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু এইভাবে বলা যাচ্ছে না যে 5 বছর অবধি দেবে। কেউ যদি 5 বছর পরেও দেখা যায় সে একটা জব পায়নি বা ভালো কাজ পায়নি, তো সেই ক্ষেত্রেও কিন্তু তাকে কিন্তু হয়তো আরও তার যে 1500 টাকা যে দেবে সেটা কিন্তু আরও বৃদ্ধি করা হবে, অর্থাৎ বছর বৃদ্ধি করা হবে। এই ক্ষেত্রে কিন্তু সেটারই আভাস দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং নবান্নে বসেই কিন্তু এই আপডেটটা দিয়েছেন। প্রথমে কিন্তু বলা হয়েছিল শুধুমাত্র 5 বছরের জন্য, কিন্তু তারপর কিন্তু আরেকটি কথা বলা হলো যে মুখ্যমন্ত্রী বলল যে 1500 টাকা কিন্তু সাহায্য, যদি 5 বছর পরও যদি দেখা যায় যে সে চাকরি পায়নি তাহলে কিন্তু পুনরায় আবার পর্যালোচনা করা হবে। তারপর দেখুন, SVMCM অর্থাৎ স্কলারশিপ যে দেয়, অর্থাৎ মেধাশ্রী, শিক্ষাশ্রীর মতো যে রাজ্য সরকারের স্কলারশিপ, সেটাতে কিন্তু মানে সেগুলো যদি কেউ পেয়ে থাকে, অর্থাৎ এই স্কলারশিপ, মেধাশ্রী এগুলো যদি পায়, সেক্ষেত্রেও কিন্তু যুবসাথী প্রকল্প কিন্তু আবেদন করা যাবে। অর্থাৎ আবেদন কিন্তু এনারাও করতে পারবেন, এনাদের কোনো অসুবিধা নেই, সেটা কিন্তু বলে দিয়েছে। তারপর আরেকটি পয়েন্ট দেখুন, স্কলারশিপ ছাড়া অন্য কোনো সরকারি প্রকল্পে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু ইত্যাদি আর্থিক সাহায্য বা ভাতার পেলে সঙ্গে যুবসাথীর টাকা কিন্তু পেয়ে যাবে না। এখানে একটা কথা কিন্তু উল্লেখ করা হচ্ছে। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার, প্রথমত লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু মেয়েরা পায়, এটা কিন্তু আমাদের কিন্তু প্রথমে নজর রাখতে হবে। এবার দেখো যে মেয়েরা কিন্তু যে ভাতা লক্ষ্মীর ভাণ্ডার যে ভাতাটা পায় সেই ক্ষেত্রে কিন্তু মেয়েরা কিন্তু এলিজিবল না, ঠিক আছে। এই ক্ষেত্রে এখন দেখো, লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে একটা সমস্যা কি, যে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু 25 বছর থেকে পায়, কিন্তু আবার এই যে যুবসাথী প্রকল্প সেই ভাতাটা, সেটা কিন্তু মহিলারা পাবে না, অর্থাৎ ছেলেরা পুরুষরা পাবে। এখন দেখা যাক যে এই ক্ষেত্রে কোনো পরিবর্তন আসে কি আসে না। যদি কোনো আহ, এরকম কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু তোমাদের জানানো হবে। সেক্ষেত্রে কিন্তু মেয়েরা তাহলে কিন্তু আবেদন করতে পারবে, এই ক্ষেত্রে কিন্তু বাধ্যবাধকতা থাকবে না। যদি না এটা দেখা যায় যে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে কোনো একটা কিছু বলেছে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার আমরা সবাই জানি যে মেয়েরা পায়, এবং কৃষক বন্ধুর কথা বাদ দিলাম কারণ কৃষক বন্ধুটা আলাদা ব্যাপার, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু পুরুষরা পায় না, মেয়েরা পায়, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। তারপর দেখো, মাধ্যমিক পাস 21 থেকে 40 বছর পর্যন্ত কিন্তু আর্থিক সাহায্য যেটা দেখলাম। তারপর চাকরি না পাওয়া পর্যন্ত এটাও দেখলাম, ঠিক আছে। তারপর স্কলারশিপ যারা পাবে তারা কিন্তু এই জিনিসে কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ মেধাশ্রী, শিক্ষাশ্রীর মতো। তাছাড়া কিন্তু আরও কী কী নতুন আপডেট আছে আমরা কিন্তু একটু দেখে নিই। আমরা সকলেই জানি যে 1500 টাকা করে কিন্তু দেবে, 21 থেকে 40 বছর পর্যন্ত দেবে, এবং 5 বছর অবধি কিন্তু দেবে, ম্যাক্সিমাম কিন্তু সাপোর্ট। এবার দেখুন, তারপরে কিন্তু পর্যালোচনা করে কিন্তু এটা কিন্তু বাড়ানো যেতে পারে। তারপর দেখুন কি কি লাগবে, সেটা তো আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, যারা দেখেনি অবশ্যই আগের ভিডিওটি দেখে নিন, যে আপনাদের এই টাকাটি পেতে গেলে কি কি লাগবে সেটা আমি আর বলছি না, ঠিক আছে। তাছাড়াও দেখুন, এখানে যে ডকুমেন্টসগুলো খুব খুব গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আধার কার্ড লাগবে, ঠিক আছে, যেটা পরিচয়পত্র বা ঠিকানাটা থাকবে, অর্থাৎ মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক করা থাকাটা বাধ্যতামূলক। কারো যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সে কিন্তু পাবে না। তারপর দেখুন, মাধ্যমিকের অ্যাডমিট, অর্থাৎ বয়সের প্রমাণের জন্য কিন্তু মাধ্যমিকের অ্যাডমিটটা লাগবে। শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনি যে মাধ্যমিক পাস করেছেন তার কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে।
ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু অবশ্যই লাগবে এবং আধার লিঙ্কযুক্ত কিন্তু হতে হবে। তারপর দেখুন পাসপোর্ট সাইজ ফটো, অর্থাৎ আবেদনকারীর সম্প্রতি কিন্তু রঙিন ছবি লাগবে এবং মোবাইল নাম্বার এবং ওটিপি স্ট্যাটাস কিন্তু আপডেটের জন্য। সেক্ষেত্রে দেখুন এই জিনিসগুলো কিন্তু লাগবে এবং 21 থেকে 40 বছর বয়স অবধি যারা চাকরি পায়নি তাদের কিন্তু 1500 টাকা করে কিন্তু ভাতা দেবে, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু অনেকে বলছে যে 15 জানুয়ারি অর্থাৎ আগামী 15 তারিখ থেকে কিন্তু 26শে ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা ভিত্তিক ক্যাম্পে কিন্তু এগুলো কিন্তু দরখাস্তগুলো গ্রহণ করা হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আপডেট, এগুলো প্রত্যেকটা আপডেট কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর দেখুন আমি যেই কথাটা বলেছি যে বিবাহিত পুরুষরা, ঠিক আছে, অনেকে কিন্তু কোশ্চেন করেছে আমাকে যে বিবাহিত পুরুষরা কি এই ভাতা পাবে। সেক্ষেত্রে দেখুন যেটি আপাতত আপডেট আছে যে বিবাহিত যারা পুরুষ আছে, ঠিক আছে, যারা বিবাহিত পুরুষ আছে তারা কিন্তু এই ভাতাটি পাবে। তার কারণ হচ্ছে গিয়ে এখানে কিন্তু পার্টিকুলার বলেনি যে ম্যারিড বা আনম্যারিড এরকম হতে হবে নাকি। তো সেই ক্ষেত্রে কিন্তু বলেনি যারাই মানে কেউ যদি কোনো পুরুষ যদি কেউ যদি মোটামুটি চাকরি না পেয়ে থাকে কিংবা ছোটো খুচখাচ কোনো কাজ করে কিন্তু চাকরিটা করে না, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু প্রত্যেকেই ভাতা পাবে। সে যদি বিবাহিত হয় সেক্ষেত্রেও কিন্তু পাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো আরও যদি কোনো কিছু আপনার জানার দরকার হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন। নিচের ডেসক্রিপশনে টেলিগ্রাম আমাদের লিঙ্ক থাকবে, অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।